হাই বন্ধুরা, আমি বিকাশ। আমরা ইংলিশের কিছু কিছু জিনিস শিখবো বোর্ডে। তো যাই হোক, এখন আজকে ইংলিশ হবে, তো ইংলিশ শিখবো আজকে আমরা। তো যাই হোক, একবারে দিকে দেখো। তো চলো, ইংলিশে এবিসিডি সবাই জানে না? আচ্ছা, এবিসিডি কটা আছে? 26টা নাকি? আচ্ছা, সবাই ছোট হাতের এবিসিডি আর বড় হাতের এবিসিডি জানে না? আচ্ছা, যাই হোক, ইংলিশ এবিসিডি কে দুটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ভায়েল আর একটা হচ্ছে কনসোনেন্ট। আচ্ছা, ভায়েল কটা আছে? আচ্ছা, কে বলবে? ভায়েল আছে 5টা। দেখি মনোজিৎ বলো, কটা ভায়েল আছে? 5টা। কি কি? এ ই আই ও ইউ। ও ঠিক আছে, হাততালি দাও, বলে দিলাম। এই যে দাও, কি বলছে? এ ই আই ও আর ইউ। হ্যাঁ, তাহলে 5টা ভায়েল আছে। তাহলে 26টা থেকে যদি 5টা বিয়োগ করি, তাহলে আর কটা কনসোনেন্ট থাকবে? 21টা। কনসোনেন্ট ওইগুলা বি হবে, যেমন সি হবে, এরকম করে জেড যত আছে। আর এ ই আই ও ইউ বাদ দিয়ে, বুঝেছ? তাহলে এটা বোঝা গেল তো? তারপর দেখো, এ বি সি ডি এগুলোকে কি বলা হয়? লেটার বলা হয়। লেটার, লেটার মানে অক্ষর। বাংলায় আমরা যেমন ওই অ আ পড়ি নেই, ঠিক ইংরেজিতে এবিসিডি গুলোকে লেটার বলা হয়। লেটার মানে অক্ষর। যে কোনো কিছু লিখতে যাও, তোমাকে কি করতে হবে? কি লেটার গুলা লাগাতে হবে, তবে হবে। আচ্ছা, নাম লেখার সময় আমরা এটা লিখেছি পুরুলিয়া। তা লেখার সময় আমরা প্রথমেটা কি করব? বড় হাতের করব, ক্যাপিটাল লেটারে। তাহলে পুরুলিয়ার পিটা বড় হাতের আছে, তাহলে প্রথমেরটা বড় হাতের, তারপরে এগুলা সব ছোট হাতের নাকি? তারপর এইটা দেখো, এটা কি লেখা আছে? ডিয়ার। তাহলে এটা কি ঠিক লেখা আছে? প্রথমেরটা কি আছে? ছোট হাতের আছে। তাহলে এটা বড় হাতের হবে, আর পরের গুলা হবে তোমার ছোট হাতের। বুঝা গেছে? তাইলে যে লেখার সময় প্রথমেরটা বড় হাতের করবো নাকি? তারপর দেখো, লেটার, লেটার মানে অক্ষর। তাহলে এম একটা কি বোর্ডের? লেটার বোর্ডে তো এম। তারপর লেটার থেকে কি তৈরি হয়েছে? ওয়ার্ড। ওয়ার্ড তৈরি হয়েছে, ওয়ার্ড মানে শব্দ। তাহলে এম থেকে কি হলো? এম এন, ম্যান। ম্যান মানে কি? মানুষ। তারপরে ওয়ার্ড থেকে কি তৈরি হয়েছে? ওয়ার্ড থেকে সেন্টেন্স। সেন্টেন্স মানে বাক্য। তাহলে বাক্য দেখো, এটা কি আছে? আই ইট রাইস মানে হচ্ছে আমি ভাত খাই। তাহলে এটা দেখো কি আছে? আই মানে আমি, ইট মানে ভাত, আর রাইস মানে না, ইট মানে খাওয়া, আর রাইস মানে ভাত নাকি? তারপরে দেখো সেন্টেন্স। সেন্টেন্সের কিছু অংশ আছে, দেখো আই ইট রাইস। তাহলে দেখো, আই মানে হচ্ছে, আইটা কি বলে? সাবজেক্ট। সাবজেক্টের বাংলা কি? কর্তা। কর্তা মানে যে কাজটা করছে সেই হচ্ছে কর্তা, বুঝেছো? তারপর ইট মানে হচ্ছে খাওয়া। খাওয়া মানে খাওয়ার ইংরেজি খাওয়া। খাওয়া এটা কি বলে? এটা ভার। ভার মানে হচ্ছে ক্রিয়া। আর রাইস মানে হচ্ছে ভাত, এটা মানে হচ্ছে অবজেক্ট। অবজেক্ট মানে কর্ম। তাহলে এইদিকে দেখাও, এবিসিডি আছে কটা? 26টা। ভায়েল, কনসোনেন্ট হলো এবিসিডি গুলাকে কি বলা হয়? না অক্ষর বলা হয়। লেখার সময় প্রথমেরটা কি? বড় হাতের না ছোট হাতের? বড় হাতের। তারপর লেটার থেকে কি হয়েছে? ওয়ার্ড হয়েছে। ওয়ার্ড থেকে সেন্টেন্স হয়েছে। আর সেন্টেন্সের কটা অংশ? সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, আর ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, আর অবজেক্ট মানে হচ্ছে কর্ম। বুঝা গেছে? তো যাই হোক, ইংলিশের এটা শেষ করলাম এখনই।